নমস্কার বন্ধুরা, সুমিস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে রেসিপিটা কি করব বুঝতে পারছো তোমরা? এটা কি বলো তো? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো, এটা হলো চিংড়ি মাছের মাথা। আর আমি চিংড়ি মাছগুলোকে ধুয়ে ভালো করে ছাড়িয়ে ধুয়ে সরিয়ে রেখেছি, আর মাথাগুলোকে হালকা হালকা করে ধুয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছের মাথাটাকে মিক্সিতে বেটে আমি তৈরি করব পকোড়া। দেখতে থাকো সঙ্গে। এবারে একটা মিক্সিতে চিংড়ি মাছের মাথাগুলো যে আগে থেকে ধুয়ে রেখেছিলাম ওগুলো অল্প অল্প করে দিয়ে দেব। মানে যতটা পরিমাণ মিক্সিতে আর কি ধরবে ততটা আমি দিয়ে দেব। তারপর চিংড়ি মাছগুলোকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এবার চিংড়ি মাছ থেকে আমরা চিংড়ি মাছের মাথা যেহেতু বেটে রেখেছিলাম তার থেকে আমরা দেখো চিংড়ি মাছের রসটা আর কি মাথার বের করে নেব। তোমরা চাইলে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারো, আমরা হাতের সাহায্যেই করে নিচ্ছি। আর চিংড়ি মাছের খোসাটা কিন্তু খাবো না, ওটাকে আমরা ফেলে দেবো। এটা খেলে কিন্তু পেটে ব্যথা হয়, মাথায় রাখবেন। তারপরে এর মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরা, কাঁচা লঙ্কা কুচো, পেঁয়াজ কিন্তু আমাকে ডুমো ডুমো করে দিতে হবে, মানে কুচিয়ে আর কি। তারপরে আদা, রসুন দেওয়া যাবে না। রসুন দিলে কিন্তু চিংড়ি মাছের যে ঘ্রাণ বা স্মেল সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। চিংড়ি মাছে কিন্তু রসুন দেওয়া চলবে না। তার সঙ্গে অ্যাড করছি বেসন, আর একটু অ্যাড করেছি সুজি, তারপরে নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপরে পরিমাণ মতন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে, মানে বেশি দেওয়া যাবে না কারণ আগেই তো লঙ্কা কুচো দিয়ে দিয়েছি, এই গোলমরিচটা দিলে একটুখানি স্বাদটা বাড়ে আর কি, সেই কারণে। তো এখন চিংড়ি মাছের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে ছাঁকা তেলে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, তেলটাও গরম হয়ে গেছে, আর আমি অল্প অল্প করে বড়া সাইজ করে বা পকোড়ার সাইজ করে করে আমি হাতের সাহায্যে ওই তেলের মধ্যে ভেজে নেব। তো এখন পকোড়াগুলো কিন্তু ভাজছে তেলের মধ্যে। এবার এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ উল্টে দেব। তারপরে আবারও হালকা আঁচের সাহায্যে ভেজে নেব। তো ব্রাউন হয়ে গেলে বুঝে নিতে হবে যে ভাজাটা হয়েছে। আর অবশ্যই ভাজার সময় ধিমি আঁচ রাখতে হবে, নালে বাইরেটা ভাজা হবে আর ভেতরটা কাঁচা থাকবে, ভালো তো লাগবে না, সেই জন্য। তো আমি এখন তুলে নিচ্ছি, আমার পকোড়াটা কিন্তু রেডি। দেখো আমার পকোড়াটা কিন্তু রেডি হয়েছে। এবার আমি এখান থেকে একটু ভেঙে নেব। দেখো কি মুচমুচে হয়েছে। এবার আমি একটু টমেটো সসের সাহায্যে বাহ, খুব সুন্দর খেতে হয়েছে। তোমরা বানিয়ে দেখবে, খুব ভালো খেতে হয়েছে। তোমরা অবশ্যই একটু ট্রাই করে দেখো, তারপরে নয় কমেন্ট করো। এভরিডের মতন আবার বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল বাটনটা অন করো। নতুন নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে পৌঁছে যাবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।